নমস্তে, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে আমার ফেরার পর পাপা বলেছিলেন অলকা ম্যাম কিভাবে ওনার যত্ন নিয়েছেন। আজ আপনারা শুনবেন একজন মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও আমার পাপা কেন সাধারণ গৃহস্থ হয়ে রয়ে গেলেন। এটি ত্যাগ আর সমর্পণের এক কাহিনী যা আমার হৃদয় স্পর্শ করেছে। অলকা ম্যামের নিঃস্বার্থ সেবা, অদ্বিতীয় যত্ন। পাপা জানালেন যে অলকা ম্যাম ফোন করে বলেছিলেন, নীরজজি, আপনার খেয়াল রাখা মেয়ে বাণী যতক্ষণ না ফিরছে ততক্ষণ আপনার খাবার আমার রান্নাঘরেই তৈরি হবে, এবং তিনি ভুল না করে 2 বেলা টিফিন পৌঁছে দিয়েছেন। বিচক্ষণ আচরণ। পাপা আরও জানালেন যে ম্যাম ওনাকে নৈশভোজেও ডেকেছিলেন, কিন্তু রাতে থাকতে জোর করেননি, আর ওনার কথায় কখনোই ব্যক্তিগত প্রেমের ইঙ্গিত ছিল না। এটা দেখে আমার মনে হলো অলকা ম্যাম সবসময় বিচক্ষণ কথাই বলেন। নিয়তির সিদ্ধান্ত। পাপার সাথে কথোপকথন স্থগিত রেখে আমি ভাবতে লাগলাম যে অলক্ষ্যে কিছু ঘটে না, আর যা হওয়ার তাই হয়। আমার শেষ চিন্তা এটাই ছিল, ভাগ্যে থাকলে স্বপ্নীল আর আমার বিবাহ হয়েই ছাড়বে। নীরজ যোশীর ত্যাগভরা অতীত। বিপরীত পরিস্থিতির ক্রম। পরের রাতে পাপা আমাকে ওনার জীবনের সংগ্রামের কাহিনী শোনালেন। শৈশবে সব রকম সচ্ছলতা ছিল, কিন্তু কলেজে ভর্তির সময়ই বাড়িতে ডাকাতি হল, যা সবকিছু বদলে দিল। কলহ ও বিচ্ছিন্নতা, ধন সম্পত্তি লুণ্ঠন আর পিতার অসুস্থতার পর পরিবারে পারস্পরিক স্নেহ পাল্টে পারস্পরিক বিরক্তি, আর শ্রদ্ধা পাল্টে অপমানজনক আচরণ রূপ নিল। বড় ভাই আর দিদি আলাদা হয়ে গেলেন, আর দিদি পিতার অবসরের সব সুযোগ সুবিধার ওপর অধিকার জমিয়ে নিলেন। স্বপ্নের বলিদান। প্রতিকূল পরিস্থিতিতে মেধাবী ছাত্র নীরজ সরকারি চাকরির চেষ্টা ছেড়ে দিলেন এবং পরিবারের ভরণপোষণের জন্য একটি ছোট বইয়ের দোকান খুলে বসলেন। পিতার ইচ্ছা। পিতার নাজুক অবস্থা দেখে তিনি মায়ের পছন্দের কন্যাকে, আমার মা, শুধুমাত্র পিতার ইচ্ছার মর্যাদা রাখার জন্য বিবাহ করলেন। পিতার মৃত্যুর পর নীরজ নিজের স্বপ্নের দিকে এগোনোর চেয়ে পরিবারের দায়িত্বে নিজেকে সঁপে দিয়ে একজন সাধারণ গৃহস্থে পরিণত হলেন। সত্য আর শ্রদ্ধার ভাবনা। পাপার স্বীকারোক্তি। পাপা স্বীকার করলেন যে আমাকে চিন্তায় না ফেলার জন্য তিনি এসব লুকিয়েছিলেন, আর দিদির আচরণের কারণে আমাকে নিয়ে ওনার মনে কিছুটা পূর্বধারণা ছিল। আমার নতুন দৃষ্টিভঙ্গি। পাপার কাহিনী শুনে আমার হৃদয় বিগলিত হল। ওনার সংকীর্ণতা এখন আমার কাছে পরিস্থিতিগত মনে হল। ওনার ত্যাগ আর সমর্পণের সামনে ওনার খামতিগুলো নগণ্য মনে হল। ওনার ভালো গুণগুলোর তুলনায় এই খামতিগুলো নগণ্যই। উনি তো একজন মানুষই, কিছু দোষ ওনার মধ্যে না থাকলে উনি কি দেবতা হয়ে যেতেন না? আমার পাপার এই সংগ্রাম গাথা আমার মনে ওনার প্রতি আরও বেশি প্রেম আর শ্রদ্ধা জাগিয়ে তুলেছে। পাপার এই ত্যাগ কি আমাকে স্বপ্নীলের সাথে বিবাহ করে আমেরিকা যাওয়ার সিদ্ধান্তে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে? একজন সাধারণ গৃহস্থের অসাধারণ ত্যাগের এই কাহিনী প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 60, নিয়তির চক্র। নীরজজির সংগ্রাম আর ত্যাগের কাহিনী। অলকাজি আমাকে বলেছিলেন, নীরজজি, আপনার খেয়াল রাখা মেয়ে বাণী যতক্ষণ না ফিরছে ততক্ষণ আপনার খাবার আমার রান্নাঘরেই তৈরি হবে। আপনার জন্য 2 বেলার টিফিন, বাড়ি বা দোকান যেখানে আপনার সুবিধা হবে, আমার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। যেমন অলকাজি বলেছিলেন, উনি ঠিক তেমনই ভুল না করে নিশ্চিত করেছেন। ওনার কর্মীদের মধ্যে কেউ একজন আমার বলা সময় আর জায়গায় টিফিন নিয়ে প্রতিদিন 2 বেলা আসত। পাপার কথায় ম্যামের প্রতি কৃতজ্ঞতা স্পষ্ট ফুটে উঠেছে। আপনি কি আজ আগে কখনো ম্যামের বাড়িতে গিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, শনিবারের দিনগুলোতে ডিনারের জন্য বোনজি আমাকে ওনার বাড়িতেই আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন 2 বার আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। 2 বারই উনি আমাকে রাতে থেকে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিলেন, কিন্তু রাতে খালি বাড়িতে পাছে চুরি না হয় সেই ভয় আমার ছিল। আমি ওনাকে তা বলেছিলাম। তারপর উনি আর জেদ করেননি, পাপা জানালেন। আপনি যখন সেখানে গিয়েছিলেন তখন কি বিষয়ে কথা হয়েছিল? আমি ওনার মুখের দিকে চেয়ে আছি। একবার তো উনি আমার কলেজ জীবনের 40 বছর আগের এক বিতর্ক সভার কথা বলেছিলেন।
দ্বিতীয়বার বাণীর এবার বিয়ে দেওয়া উচিত বলে তোমার ব্যাপারে কথা বলেছিলেন, পাপা জানালেন। দুজনে দেখা করলে এমনই কথা বলবেন, আমি এটাই আশা করেছিলাম। আমার জিজ্ঞাসায় উনি একটু বিস্তারিতভাবে 2 বারের আলোচনার কথা বললেন। বিতর্ক সভার কথায় ম্যাম পাপাকে এটা বলেননি যে উনি ওনাকে ভালোবাসতেন। একইভাবে আমার বিয়ের চিন্তা করতে গিয়ে উনি আমার খুব প্রশংসা করলেও পাপাকে এটা বলেননি যে উনি আমার বিয়ে নিজের ভাইপো স্বপ্নিলের সাথে দিতে চান। স্পষ্ট যে ম্যাম সব সময় বিচক্ষণ কথাই বলেন। আমার পাপা সম্পর্কে ওনার কি ভাবনা তা এখন ওনাকে বলার কোনো যুক্তিও নেই আর প্রয়োজনও নেই। একইভাবে স্বপ্নিলের সাথে আমার বিয়ের কথা বলারও এটা সঠিক সময় নয়। নিশ্চিতভাবেই উনি আমার পাপাকে এই বিষয়ে বলার আগে আমার সাথে কথা বলা প্রয়োজন মনে করেন। নিজের কথা শেষ করে পাপা আমার কাছে আমার আমেরিকা প্রবাসের অভিজ্ঞতা শুনতে চাইলেন। পাপা, আপনার হাই উঠছে, চোখেও ঘুম লেগে আছে। এখন আপনি ঘুমিয়ে পড়ুন, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। বলতে বলতে আমি উঠলাম আর সুইচ অফ করার জন্য সুইচ বোর্ডের দিকে এগোলাম। বেটি, আমি ওয়াশরুম থেকে ফিরে এসে সুইচ অফ করে দেব। পাপা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে উঠলেন। আমি নিজের ঘরের দিকে যেতে যেতে ভাবছি পাপা কি জিজ্ঞেস করব, পড়াশোনায় তুখর হওয়ার পরও কিভাবে উনি পড়ে একজন সাধারণ গৃহস্থ হয়েই রয়ে গেলেন। নিজের ঘরে পৌঁছে আমি বেডে শুয়ে পড়লাম। আমি কল্পনা করতে লাগলাম, যদি পাপা আর ম্যামের বিয়ে হতো তবে কি কি বদলে যেত। আমার মনে হলো তখন তো স্বপ্নিলের সাথে আমার বিয়ের সম্ভাবনাই থাকত না। তারপর মনে প্রশ্ন এল, যদি পাপার বিয়ে ম্যামের সাথে হতো তবে তাদের সন্তান হিসেবে আমিই থাকতাম, তার কি গ্যারান্টি? যদি এমন হতো তবে কি হতো? শেষে আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে এমনটা ভাবাই বৃথা। আসলে অলক্ষ্যে কিছু ঘটে না। মানুষ লাখ চেষ্টা করলেও যা হওয়ার তাই হয়। আমি চাইলেও বিয়ে করব না, এমনটা ভেবে কিছু হওয়ার নয়। ভাগ্যে থাকলে স্বপ্নিল আর আমার বিবাহ হয়েই ছাড়বে। ঘুমানোর আগে এটাই ছিল আমার শেষ চিন্তা। পরের রাতে পাপার শুধু একজন সাধারণ গৃহস্থ হয়ে যাওয়ার কাহিনী ওনার কাছ থেকেই আমি এভাবে শুনেছি। নীরজ যোশীর শৈশব দারুণ সচ্ছলতা ও অনুকূল পরিবেশে কেটেছে। নীরজ ওনার 3 ভাই বোনের মধ্যে সবার ছোট। ওনার পিতা তহসিলদারের ভালো সরকারি চাকরিতে ছিলেন। পাড়া প্রতিবেশীর কাছে ওনার বাবা মায়ের খুব সম্মান ছিল। নীরজ তুখোর ছাত্র ছিলেন। প্রতি ক্লাসের পরীক্ষায় সব সময় তিনি স্কুলে প্রথম হতেন। নীরজ যখন স্কুলে পড়ছেন তখনই ওনার বড় ভাই ও দিদির বিয়ে হয়ে গেছে। এখন পর্যন্ত নীরজ ও ওনার পরিবার কোনো প্রতিকূলতার সম্মুখীন হননি। নীরজের স্কুল জীবন শেষ হলো এবং ওনার কলেজে ভর্তির সময় এল। ঠিক তখনই ওনার বাবার পরিবারে সবকিছু দ্রুত বদলাতে শুরু করল এবং অঘটন ঘটার এক ধারা চলতে লাগল। এক রাতে ওনাদের বাড়িতে ডাকাতি হল। ডাকাতরা ওনার বাবা মায়ের জমানো প্রায় সব ধন সম্পত্তি এবং মা ও ভ্রাতৃবধূর দামি গয়না লুটে নিয়ে গেল। পুলিশ রিপোর্ট করা হলো কিন্তু পুলিশ ডাকাতদের ধরতে পারল না। নীরজের পিতা এতে গভীর মানসিক আঘাত পেলেন। তিনি অসুস্থ থাকতে লাগলেন এবং তখন নিজের চাকরিও ঠিকমতো করতে পারছিলেন না। যতক্ষণ পরিবার সচ্ছল ছিল ততক্ষণ সদস্যদের মধ্যে স্নেহ ও শ্রদ্ধাও ভালো ছিল। সর্বস্ব লুটে নেওয়ার পর পরিবারে অনেক অভাব এল। এমতাবস্থায় নীরজের বাবার স্বাস্থ্য ভেঙে পড়ায় সমস্যা আরও বেড়ে গেল। পরিবারে স্নেহ ও শ্রদ্ধা নিয়ে থাকা সদস্যদের মধ্যে কলহ শুরু হল। স্নেহ বদলে গেল বিরক্তিতে আর শ্রদ্ধা রূপ নিল অপমানজনক ব্যবহারে। পরিবার আরও এক ধাক্কা খেল যখন অভাবের সময় পাশে থাকার বদলে নীরজের বড় ভাই ওনার স্ত্রীর সাথে আলাদা থাকতে চলে গেলেন। নীরজের দিদিও বাবার অবসরের সুযোগ সুবিধার ওপর নিজের অধিকার দাবি করলেন। এইভাবে জমানো পুঁজি যা নীরজের ভবিষ্যৎ আর পিতার চিকিৎসার কাজে লাগত, তার অধিকাংশ মা বাবার সাথে ঝগড়া করে দিদি ও জামাইবাবু নিয়ে নিলেন। এতটা হলেও ক্ষতি ছিল না, কিন্তু নীরজের বড় ভাই আর দিদি মা বাবার থেকে দূরত্ব তৈরি করে নিলেন। ওনাদের নাজুক অবস্থার কথা জানানো সত্ত্বেও তারা খবর নিতে আসতেন না। এমন প্রতিকূল অবস্থায় নীরজ ওনার কলেজ শিক্ষা কোনোভাবে শেষ করলেন। প্রথমে নীরজজি সরকারি চাকরির চেষ্টাও করেছিলেন, কিন্তু সফল না হওয়ায় তিনি একটি ছোট বইয়ের দোকান খুলে পরিবারের ভরণপোষণে হাত লাগালেন। এরই মধ্যে নীরজের পিতার অবস্থা আরও খারাপ হল। তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। তখন নীরজের মা ওনাকে বললেন, বেটা, তোমার বাবা নিজের বেঁচে থাকতেই নিজের পুত্রবধূর আগমন দেখে যেতে চান।
উনি বলেন, আমার ভরসা নেই কখন দুনিয়া ছেড়ে চলে যাই, নীরজকে বলো সে যেন শীঘ্র বিবাহ করে। আমি চোখ বোজার আগে বৌমার এক ঝলক দেখে যেতে চাই। তখন নীরজ পিতার মানসিক ও শারীরিক অবস্থা দেখে ওনার ইচ্ছার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নীরজ মায়ের দেখা ও পছন্দ করা কন্যার সাথে বিবাহ করলেন। নীরজ ভালো স্ত্রী পেলেন। ওনার পিতাও পুত্রবধূর আগমনে সানন্দে স্বাগত জানালেন। নীরজের বিবাহের 3 মাস পূর্ণ হওয়ার আগেই ওনার পিতা এই অসার সংসার ছেড়ে চিরবিদায় নিলেন। এইভাবে মেধাবী নীরজ নিজের মা ও নববিবাহিতা স্ত্রীর ভরণপোষণের জন্য নিজের ছোট্ট দোকানে ব্যস্ত হয়ে পড়লেন। প্রতিকূলতার সাথে লড়াই করে সেই মেধাবী ছাত্র নীরজ একজন সাধারণ গৃহস্থে পরিণত হলেন। পাপার বলা কাহিনী শুনে আমার হৃদয় বিগলিত হয়ে গেল। পাপা আপনি বা মা আগে কখনো আপনাদের সংগ্রামের কথা বলেননি। হতে পারত আমার যে অভিযোগ ছিল যে আপনি আমাকে ত্রিচি পড়তে পাঠাননি, তা হয়তো থাকত না। আমি বিষণ্ণ হয়ে বললাম, আমরা তোমাদের চিন্তায় ফেলতে চাইনি, তাই এ বিষয়ে আলোচনা এড়িয়ে চলতাম। সাথে আমার দিদি বাবার শেষ সময়ে যে কলহ করেছিলেন, তা থেকে তোমার ব্যাপারেও আমার মনে কিছুটা পূর্বধারণা ছিল। আমি ভাবতাম একদিন তুমিও শ্বশুরবাড়ি যাবে, তখন তুমিও হয়তো আমার দিদির মতো কোনো অপ্রিয় দৃশ্য তৈরি করবে। ময়াঙ্কের শিক্ষার ব্যাপারে আমি খুব গম্ভীর ছিলাম, কিন্তু তোমার ব্যাপারে আমার দায়িত্ব বিয়ের সাথে শেষ বলে মনে করতাম। আজ পাপা ভাইয়া আর আমার লালন পালনে করা বৈষম্যের সত্যিটা স্বীকার করতে কুণ্ঠাবোধ করেননি। এখন এটা জানার পরও আমি ওনার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব পালনে খামতি রাখব না। পাপা নিশ্চয়ই তা বুঝেছেন। ওনার প্রতি আমার সহানুভূতি জাগল। উনি স্বার্থপর নন। ওনার মা বাবার প্রতি কর্তব্য পালনে কোনো ভুল করেননি। যখন নীরজজির মা ওনার পিতার ইচ্ছা জানালেন, তখন তিনি বিবাহ করলেন। যদিও এতে তিনি এক খুব ভালো জীবনসঙ্গিনী, আমার মা, পেয়েছিলেন, তবুও বিবাহটি করেছিলেন মায়ের ইচ্ছার মর্যাদা রাখতেই। পরিবারের প্রতিকূল অবস্থায় যা সম্ভব ছিল তা দিয়েই তিনি ওনার বইয়ের দোকান শুরু করেছিলেন। পরিবারের সেবায় নিজেকে সঁপে দিয়েছিলেন। একজন মেধাবী ছাত্র হিসেবে ওনার যাই স্বপ্ন থাকুক না কেন, পরিবারের হিতে যা সম্ভব সেই ছোট্ট ব্যবসা করতেই তিনি কুণ্ঠাবোধ করেননি। ওনার কাঁধে আসা সব দায়িত্ব তন্মন ধন দিয়ে পালন করতে লাগলেন। নীরজের স্কুল কলেজ জীবনের সাফল্য বা যোগ্যতা কী ছিল তা তিনি কখনো ফিরে দেখেননি। কোনো অভিযোগ ছাড়াই যা প্রয়োজন ছিল তাই পালন করেছেন। এই কারণেই ওনাকে আমার একজন সাধারণ মানুষ মনে হতো। এখন যখন আমি ওনার ত্যাগ ও সমর্পণ ধন্য জীবন সম্পর্কে জানলাম, তখন ওনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। ওনার যে সামান্য ভুল হয়েছিল আর চিন্তাধারায় যে সংকীর্ণতা ছিল, তা এখন আমার পরিস্থিতিগত মনে হয়। ওনার ভালো গুণগুলোর তুলনায় এই খামতিগুলো নগণ্যই। উনি একজন মানুষই তো, ওনার মধ্যে দোষ না থাকলে উনি কি দেবতা হয়ে যেতেন না? জেমিনি র পর্যালোচনা এবং উপস্থাপনা নির্দেশ। এপিসোড 60 সমাপ্ত।